তুফান আসবে, তুফান প্রলয়ে, তুফান আসবে, তুফান আমাদের, তুফান আসবে, তুফান। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, গান শুনে ইতিমধ্যে বুঝেই গেছো কি নিয়ে আলোচনা করতে এসছি। আহ অবশ্যই তুফান। এবার তুফান নিয়ে কেন আলোচনা করতে এসছি, হঠাৎ মানে বরবাদের সময় তুফান বা তাণ্ডব আসছে পরবর্তী কুরবানি ঈদে, তাহলে তুফান নিয়ে কেন আলোচনা করতে এসছি? হ্যাঁ, তুফান নিয়েই কথা বলবো। এবং তুফানের একটা আজকে ব্রেকিং নিউজ বলতে পারো, যেটা আজকে সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং বিগ আপডেট তোমরা বলতে পারো। সেটা হচ্ছে তুফান ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে চলেছে। ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে চলেছে তুফান। আমরা জানি তুফান কিন্তু একটা দারুণ সাকসেস পেয়েছে, যেটা ওটিটির কথা বলি বা সেটা সিনেমা হলের কথাই বলি না কেন, কালেকশনের দিক থেকে তো ভাই এক নম্বরে তুফানই রয়েছে। এবং তারপরে মানে ওটিটির যদি দিকের কথা বলি, তাহলে সব থেকে বেশি ভিউয়ারশিপ চরকিতে, মানে যতদূর জানি যে 90%, কোথাও গিয়ে মোট ভিউয়ারশিপের মধ্যে 90% নাকি শাকিব খানের ভিউয়ারশিপ এনে দিয়েছে তুফান চরকিতে। তাহলে ভাবতে পারছো চরকিতে কিভাবে মানুষ মানে সিনেমাটা দেখেছে। এবং তোমরা ভাবো, একটা সিনেমা হলে দেখার পরে ওটিটিতেও দেখছে। মেগাস্টার এমনি এমনি বলা হয় না তাকে, এমনি এমনি মেগাস্টার তাকে বলা হয় না, এই কারণের জন্যই বলা হয়। এবং আজকে যেটা সব থেকে বড় আপডেট, তুফান ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে চলেছে। আমি খবরটা জানতে পারলাম নাহিয়ান ইমন ভাইয়ার পেজ থেকে। সেই জানিয়েছে, সে চ্যানেল আইতে যেহেতু একজন চ্যানেল আই এর সাংবাদিক, এবং তার কাছ থেকেই দেখলাম পোস্টটা আমি পড়লাম। সে জানিয়ে দিয়েছে লিখে, তুফান এই রোজার ঈদে, এই রোজার ঈদে তুফান কিন্তু ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে চলেছে। এবার কোথায়? সেটা হচ্ছে দীপ্ত টিভিতে। ইয়েস, দীপ্ত টিভিতে তুফান বিক্রি হয়েছে এবং ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে চলেছে এই রোজার ঈদে। দেখো, অনেক মানুষেরাই আছে যারা হয়তো স্মার্টফোন ইউজ করে না, স্মার্টফোনের খুব একটা অভ্যেস নেই। আমাদের কলকাতায় তো রয়েছে, মানে পুরো ওয়েস্ট বেঙ্গল যদি জুড়ে বলি বা ইন্ডিয়াতেও অনেক মানুষের রয়েছে যে এখনো সেই স্মার্টফোনের মানে ফোনের গণ্ডিটা আসেনি। ঠিক আছে, তো সেই জায়গায় বহুত মানুষ রয়েছে যারা টেলিভিশন দেখতে এখনো পছন্দ করে, ইভেন দেখেও প্রতিদিন একটা, মানে তাদের কোথাও গিয়ে আমরা ফোন নিয়ে ঘাঁটি, আপডেট দেখি, ভিডিও বানাই, তো তাদের একটা রোজকার জীবনের মধ্যে, দৈনন্দিন জীবনের মধ্যে টিভিটা কোথাও গিয়ে কম্পালসারি। তাদের হয়তো ফোনটা খুব একটা মানে কমফর্টেবল নয়, কিন্তু তারা টিভিটা দেখতে ভালোবাসে। তো টিভির দর্শকদের জন্য আমার কোথাও গিয়ে মনে হয় এটা খুব ভালো উদ্যোগ। মানে দীপ্ত টিভিতে তুফান যেহেতু প্রিমিয়ার হবে, ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে, তো যারা দেখেনি তুফান, ধরো যারা ফোনে দেখেনি, সিনেমা হলেও দেখেনি, যারা হয়তো ফর দ্য ফার্স্ট টাইম টিভিতে দেখবে, তাদের একটা ভিউয়ারশিপ কিন্তু জেনারেট হবে। এবং আমার মন বলছে দীপ্ত টিভিতে এতদিনে মানে যে কজন মানে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারে যে টিআরপিটা উঠেছে, আমার মনে হয় তুফান এবার ব্রেক করতে চলেছে সেই টিআরপি। কারণ সাকিব ভাইয়ার যা ফ্যান বেস, মানে সেটা ছোট থেকে হোক ছোট থেকে বড় যাই হোক না কেন, মানে সেই এজটা না সাকিব ভাইয়া ধরে রেখেছে। তো সেই জায়গা থেকে আমার মন বলছে দীপ্ত টিভিতে যখন প্রিমিয়ার হবে তুফান, একটা ভালো পরিমাণ টিআরপি তো করবেই করবে। না, আমার আমার মন বলছে সেটা। এবার সেটা নাও হতে পারে, টিভির দর্শকের কাছে হয়তো তুফান নাও মানে দেখা হতে পারে। হয়তো অধিকাংশ দর্শকই, যারা হয়তো মানে তুফানের যারা দর্শক যদি বলো, তারা সিনেমা হলে দেখে নিচ্ছে, চরকিতে বা হইচইতেও দেখছে। তো সেই জায়গা থেকে তারা কেন আবার টিভিতে দেখবে? হতেও পারে। এবার আমি এটা কেন বলছি, টিভিতে তারাই দেখবে যারা এর আগে সিনেমাটা দেখেনি, ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার যেহেতু হচ্ছে। আর সাকিবিয়ানা যাদের বাড়িতে টিভি আছে, তারা তো মানে দীপ্ত টিভিতে যখন প্রিমিয়ার হবে, ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে, তখন যাদের মন হবে তারা দেখবে অবশ্যই, এবং সময় থাকলে অবশ্যই তারা দেখবে, একটুখানি আমি আশা রাখতেই পারি। তো যাই হোক, দীপ্ত টিভি তো আমাদের এইখানে এখন মানে আমাদের ইন্ডিয়ায় তো অ্যাভেলেবেল নেই, কিন্তু ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারটা যেহেতু দীপ্ত টিভিতেই হচ্ছে, তো আমার এইটা বিশ্বাস রয়েছে ভাই, যেদিনই আসুক না কেন, মানে রোজার ঈদের দিনই আসছে, তো যেদিনকে মানে স্ট্রিমিং করা হবে, আই থিঙ্ক সন্ধ্যেবেলা টাইমটা ওরা মেনশন করে দেবে পরবর্তীকালে। তো সেই জায়গায় একটা ভালো পরিমাণ ভিউয়ারশিপ, ভালো পরিমাণ টিআরপি কিন্তু তারা তুলতে পারে সেই দিনকে। তো দেখা যাক আর কি, তোমরা কতটা এক্সাইটেড এই নিউজটা শুনে, তুফান যে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে চলেছে, অবশ্যই কমেন্ট করে জানিও। এবং ততক্ষণের জন্য ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।